فرض عليك القرآن যে আল্লাহ ফরদ আলাইকা, বুঝতে পারছেন বাংলা বাঙালি হইলেও বুঝেন যে ফরদা অর্থ কি, ফরজ করেছেন। কি ফরদ আলাইকা, যে আল্লাহ তোমার উপরে ফরজ করেছেন কি, আল কোরআন, আল কোরআন, এটা ফরজ করেছেন। দুনিয়ার সমস্ত জ্ঞান বিজ্ঞান এই কোরআনে আছে না নাই? আমি তো দেখি ভাই, আমি তো শুধু কোরআন পড়ি, এখন আর কোনো বই পড়ার সুযোগ পাই না। 7 দিনে আল্লাহর কোরআন খতম করি, 7 দিনে আল্লাহর কোরআন শেষ করি। দেখি দুনিয়ার কোনো বই পড়া মানে আমার জন্য লস, আমার জন্য লস। সুবহানাল্লাহ। ঘরে অশান্তির আগুন জ্বলে, কোরআন দিয়ে ঠান্ডা করেন। কোরআন হলো ফায়ার সার্ভিস। কি আজকে আমাদের ঘরে ঘরে অশান্তি আছে না? বউ জামাইয়ে গন্ডগোল আছে না? হ্যাঁ, ছেলে মেয়ে থইয়া, জামাই থইয়া স্ত্রীরা চলে যায় না? এইটার, এই আগুনের নিভানোর বন্দোবস্ত এই কোরআনে আছে না নাই? সমাজের মধ্যে আগুন জ্বলছে, অশান্তির আগুন জ্বলছে, সামনে আরো জ্বলবে ভয়াবহ ভয়াবহ আগুন, গৃহের আগুন জ্বলবে, বাংলাদেশে জ্বলবে, আসতেছে। যদি নিভাইতে চান তাহলে ফায়ার সার্ভিস করান। কি ঘরের অশান্তি নিভাইবার জন্য কোরআন কি বলছে? ওয়াশিরুহুন্না বিল মারুফ, মেয়েদের সাথে, নারীদের সাথে জীবন যাপন করো বিল মারুফ, বিল মারুফ। সমাজে আর 10টা নারী যেভাবে শান্তিতে থাকে, তোমার ঘরের স্ত্রীর সাথে সেইভাবে তুমি ঘর সংসার করো। তাকে কি দিবা? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে 2টা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস? একটা মাওয়াদ্দাতান, প্রেম প্রীতি, প্রেম প্রীতি। প্রেম দেওয়ার জায়গা তো হলো ঘর, ঘরের ভিতর সংসার। আজকে প্রেম চলে গেছে রাস্তাঘাটে, ঠিক না? আই লাভ ইউ, খালি আই লাভ ইউ শুনবেন, কিন্তু অপাত্রে। কি অপাত্রে? আই লাভ ইউর পাত্র ছিল কোথায়? পাত্রী ছিল কোথায়? ঘরের ভিতর। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। স্বামী স্ত্রী হও, স্বামী স্ত্রী হও, দম্পতি হও। স্বামী স্ত্রীকে ভালোবাসা দাও, স্ত্রী স্বামীকে তুমি ভালোবাসা দাও। যদি এইভাবে পবিত্র ঘরের ভিতরে একে অপরকে ভালোবাসা দাও, এর বিনিময়ে মহান আল্লাহর ভালোবাসা তুমি পাইবা। সুবহানাল্লাহ। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর সংসার করেছিলেন কিনা? উনি কি রাস্তায় আই লাভ ইউ কইছেন? কোথায় বলেছেন? আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হুব্বা আয়েশা। সব প্রশংসা হয় আল্লাহর, যে আল্লাহ আমাকে আয়েশার প্রেম দান করেছেন। নবীজির সাথে আয়েশার সম্পর্ক যে কত প্রেমের ছিল, সাহাবীরা সবাই এটা নিয়ে আলোচনা করত। সুবহানাল্লাহ। এই প্রেম আল্লাহর প্রিয় জিনিস। নিজের বৈধ স্ত্রীর সাথে ভালোবাসা, এটা আল্লাহর প্রিয় জিনিস। এটার জন্য কেউ এটা পাইলে প্রশংসা করতে পারেন, এটার জন্য আল্লাহর প্রশংসা করতে পারেন। ও ভাইয়েরা, স্বামী যদি স্ত্রীকে ভালোবাসা দেয়, স্ত্রী স্বামীকে ভালোবাসা দেয়, এই ভালোবাসার ছেলে মেয়েরা পাবে কিনা? হ্যাঁ, এই মায়া দয়ার বাগ আপনার ঘরের শিশুরা পাবে কিনা? আমাদের স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায়, বিশেষ করে শিশু মক্তবে, কিছু শিশু আমাদের স্কুলে মাদ্রাসায় যায়, ওরা খুব তীব্র ভাষায় তার সহপাঠীদেরকে গালিগালাজ করে, মারে। কোত্থেকে শিখলো? আমরা অস্থির, এই ছোট্ট বাচ্চা কার কাছে শিখলো? পরে খোঁজ নিয়ে দেখি ওরা জামাই বউ প্রতিদিন মারামারি করে, ওর মা বাবা একে অপরকে গালিগালাজ করে, একে অপরকে
গালিগালাজ করে, অশ্রদ্ধা করে, তীব্র ভাষায়, রুক্ষ ভাষায়, কর্কশ ভাষায় ঘরের মধ্যে স্বামী স্ত্রীকে গালি দেয়, স্ত্রী স্বামীকে গালি দেয়। শিশু তো শুনে, শিশু হলো দার্শনিক। শিশু যা দেখবে তাই শিখবে, যা শুনবে তাই শিখবে। তাইলে এই শিশুটা যখন স্কুলে গিয়া একই গালি দিল, আর শিক্ষকরা বুঝলো যে এই ছোট্ট মাসুম ফেরেশতার মতো বাচ্চাটা এত খারাপ গালি তো তার শেখার কথা না, নিশ্চয়ই তার মা বাবার সমস্যা আছে। এই গালির উস্তাদকে তার মা, তার বাবা, ঠিক না ঠিক? ও ভাইয়েরা, এই জন্য ঘরের মধ্যে একটাই চলে, সংসার যুক্তিতে চলে না, সংসার যুক্তিতে চলে না। আপনি প্রিন্সিপাল সাহেব, আপনি ডিসি সাহেব, আপনি মন্ত্রী, আপনি না হয় প্রেসিডেন্ট সাহেব, কিন্তু স্ত্রীর কাছে আপনি প্রেসিডেন্ট গিরি দেখাইলে সংসার চলতো না। ওখানে সংসার চলবে শুধু আই লাভ ইউ দিয়া, অলওয়েজ। তোমার সে যাই বলুক, গালি গালাজ করে, তুমি বলবা তুমি যাই করো আমি তোমাকে ভালোবাসি, কারণ এটা আমার স্রষ্টা আমাকে শিখাইছেন। কে শিখাইছেন? কে শিখাইছেন? তাহলে কোরআনে ঘর সংসারে যে আজকাল বিয়ে হলো 2 মাস 3 মাস হলো, 3 মাস পরে উকিল নোটিশ। ঢাকা শহরে এটা ভাই, এটা হলো ভয়াবহ একটা, অ্যাটম মারলে যা হবে তার চেয়ে ধ্বংসাত্মক ক্ষতি হয় এই ঘরের গন্ডগোলে, ঘরের আগুনে, ঠিক না? মানব বংশ নিপাত হওয়ার অবস্থা। ঢাকা শহরে প্রতি বছরে যত বিয়ে হয় 70% ভেঙে যায় বছরের মধ্যে। এই যে অশান্তির আগুন কি দিয়ে নিভাবো বলেন? এই আয়াতটা পড়লে শিখলেন কিনা যে না, এই স্ত্রী বানাইছে কে? আল্লাহ। নবীজির যে 11 স্ত্রী ছিলেন, 11 স্ত্রী একদিন নবীজির কাছে সবাই সবার দাবি দেওয়া নিয়ে হাজির। ইনি বলে আমার এই লাগবে, উনি বলে এই লাগবে, ইনি বলে এই লাগবে, সব দাবি দেওয়া শুনে নবীজি তো তিনি ছিলেন দ্বীনের মানুষ, দুনিয়ার মানুষ তো না। দুনিয়ার এসব ভোগ বিলাস তো ওনার জীবনে, উনি চাইলে আল্লাহ তাআলা গোটা মক্কার সকল পাথর স্বর্ণ বানাই দিতেন, প্রস্তাব দিয়েছিলেন, উনি নেন নাই, ইচ্ছাকৃত কষ্টের জীবন নিয়েছিলেন। তো নবীজি যে স্ত্রীরা ওনাকে সবাই ধরেছেন, একটা কথাও বলেন নাই, তর্ক করেন নাই। বাংলাদেশে হইলে তো আমরা বাঁশ আর বালুর গছা লইয়া পিটাইয়া 2-4 জনের হাত পা ভাঙ্গে হাসপাতালে পাঠাই দিতাম, ঠিক না? কিন্তু আল্লাহর নবী একটা কথাও বলেন নাই, একটা কথাও বলেন নাই, তর্কে যান নাই। তর্কে দিল ভাঙ্গে, ঠিক না? আস্তে মসজিদে চলে গেছে। মসজিদে গিয়া কসম করেছেন 1 মাস আর ঘরে যাব না। ইমোশনাল একটা শাসন দিলেন। এখন তো ওনার ঘরে ঘরে কান্নার রোল, স্ত্রীরা কাঁদে, বাপেরা আসি কান্না করে, ভাইয়েরা আসি কান্না করে। আহারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের একটা কুকুর হয়ে থাকা হতো কত বড় মর্যাদা, ঠিক না? হ্যাঁ, আসহাবে কাহাবের কুকুর হইতে পারছিল একটা কুকুর, ঠিক না? ওর কথা কোরআনে আইছে না নাই? হ্যাঁ, কোরআনে শুধু একজন সাহাবীর নাম আছে যাইদুন, আর কোন সাহাবীর নাম নাই। ও ভাইরা, কিন্তু আসহাবে কাহাবের ওই কুকুরটার নাম আছে ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। কালবুহুম তাদের কুকুর, তাদের ডগ, তাদের কুকুরটা এভাবে সামনে 2 হাত বিছিয়ে ওই গুহার সামনে পাহারাদারের ভঙ্গিমায় শুয়ে আছে, ঘুমায় আছে। কেউ দেখলে মনে করবে কুকুর এটা জীবিত। আল্লাহু আকবার।